নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন অনেকেই আপনারা বিষয়টা নিয়ে জানতে চাইছেন বা অনেকেই আপনারা আগ্রহ রয়েছেন। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন সে বিষয়ে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, তারাও যাতে খবরটি জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই আমরা কৃষি দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি ওপেন করেছি, নোটিফিকেশনটি। তো সেই নোটিশটি দেখালে ভালোভাবে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে সিজন ওয়াইজ ক্যালেন্ডার এবং টাইমলাইন উল্লেখ করা রয়েছে। এখানে খরিফের কথা বলা হয়েছে এবং আরেকটি রবি সিজনের কথা বলা হয়েছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেয়, খরিফ এবং রবি দুটো সিজনে। খরিফ সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেয়, রবি সিজন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেয়। তো এখানে দেখুন এনরোলমেন্ট হয় খরিফ সিজনে 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে। তারপর অ্যাপ্রুভেল এবং আপলোডিংয়ের কাজ হয় 5 নম্বর দিন সেই মাসের, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তারপর ভেরিফিকেশনের কাজ হয় 10 নম্বর দিন সেই মাসের, ভ্যালিডেশনের কাজ হয় 15 নম্বর দিন সেই মাসের এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয় 25তম দিন সেই মাসের। এখানে বিষয়টা বুঝতে হবে এনরোলমেন্ট মানে কি। এনরোলমেন্ট মানে হচ্ছে কৃষি দপ্তরের কাছে আমাদের যে আবেদনগুলো রয়েছে, যেগুলো আপনাদের সমস্ত ডকুমেন্টস বা সমস্ত নথিপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টাকা দেওয়ার আগে পুনরায় ডিস্ট্রিক্টের কাছে পাঠাতে হয় কৃষি দপ্তরের তরফ থেকে, মানে ব্লক থেকে পাঠাতে হয়। তো সেই যে ব্লক থেকে পাঠানো হয় সেগুলো যখনই ব্লক থেকে পাঠানো হয় তখনই দেখবেন আপনাদের যে কৃষক বন্ধু স্ট্যাটাস সেখানে দেখবেন চলে আসে এডিএ আপলোডেড বলে, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে চলে আসে এডিএ আপলোডেড বলে। তারপর যখন ডিস্ট্রিক্ট থেকে মানে জেলা থেকে যখন সেগুলো অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয় তখন দেখবেন আপনাদের এডিএ আপলোডের লেখাটা উঠে গিয়ে সেখানে চলে আসে ডিডিএ অ্যাপ্রুভড বলে লেখাটি। তারপর যখন ভেরিফিকেশন করে সেটা ফাইনাল একদম নবান্ন থেকে সেটাকে ব্যাংক থেকে বলুন সমস্ত কিছু যাচাই করে যখন একদম ব্যাংকের তথ্য আরে বিচার বিবেচনা করে সমস্ত যদি ঠিকঠাক পায় তখন আপনাদের কিন্তু চলে আসে এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে ভ্যালিডেশন। এই ভ্যালিডেশনটা যখনই হয়ে যায় তখনই আমাদের চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা আপনাদের স্ট্যাটাসে। তারপরেই কিন্তু আমাদের ব্যাংকে টাকাটা ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে। তবে বর্তমানে যেহেতু স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই আপনারা নিজেরা স্ট্যাটাস থেকে বুঝতে পারছেন না আপনাদের স্ট্যাটাসে আদেও এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটগুলো এসেছে কি আসেনি। তবে প্রতিবারেই যখন টাকা দেয় তার আগে কিন্তু এই আপডেটগুলো আসে। অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর এবার একটি ডেটে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর আমাদের ব্যাংকে টাকা পাঠানোর হয়তো কারো 3 দিন, কারো 10 দিন, কারো 15 দিনও সময় লাগতে পারে ব্যাংকে টাকা ঢুকতে, কারো আবার 2 দিন, 4 দিন, 7 দিনও লাগতে পারে টাকা ঢুকতে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা যেদিনে ছাড়ে সেদিনেই যে ঢুকে যায় সেরকম কোনো ব্যাপার নয়। কৃষক বন্ধুর টাকা কিন্তু ধাপে ধাপে ঢোকে। পিএম কিষানের টাকা যেমন যেদিনে ছাড়ে সেই দিনেই বেশিরভাগ কৃষকের 99% কৃষকের ঢুকে যায়, কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু যেদিনে টাকা ছাড়ে সেদিনে সবার ঢোকে না। টাকা কারো ঢুকতে এরকমও হয়েছে 20 দিনও সময় লেগে গেছে বা 25 দিনও সময় লেগে গেছে। হ্যাঁ, মোটামুটি এভাবে ধাপে ধাপে টাকাগুলো কিন্তু ঢোকে। তো তারপরে যখনই আমাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে আমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটায় অ্যাকাউন্ট ভ্যালিড উঠে গিয়ে সেখানে চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস বলে লেখাটা। এভাবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে। এবার চলুন দেখে নিই 2025 সালে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে চলেছে সরকার। কৃষক বন্ধু প্রকল্পে যখনই টাকা দেয় তার আগে কৃষি দপ্তরের তরফ থেকে এই ধরনের অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়। এই ব্যানারটি প্রকাশ করার সময় এখানে তারিখ উল্লেখ থাকে কবে টাকা দেয়া হবে, কোথা থেকে টাকা দেয়া হবে এবং কটার সময় টাকা দেয়া হবে, কতজন কৃষক টাকা পাবে, কত কোটি টাকা ছাড়া হবে। যেমন আমি কতগুলো ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কবে টাকা দেবে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2385 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। এবার এখানে দেখুন তারিখটা এবং স্থান সময় উল্লেখ করা রয়েছে। তারিখটা দেখতে পাচ্ছেন 27শে জুন 2022, অর্থাৎ 2022 সালে যে খরিফ সিজনের টাকা অর্থাৎ বছরের প্রথম কিস্তির যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা 27শে জুন কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ জুন মাসে দেওয়া হয়েছিল। এটা গেল 2022 সালের। এবার 23 সালের যদি খবর দেখাই 23 সালেও দেখতে পাচ্ছেন ব্যানার প্রকাশ করা হয়েছিল অফিসিয়ালভাবে কৃষি দপ্তরের তরফ থেকে। এখানে বলা হয়েছিল 94 লক্ষের বেশি কৃষককে মোট 2602 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি খরিফ মরশুমের জন্য। এবং এখানে দেখুন স্থান সময় উল্লেখ করা রয়েছে আর তারিখটা দেখতে পাচ্ছেন 26শে এপ্রিল 2023 তারিখে দেওয়া হয়েছিল। 2023 সালে আগাম অনেকটাই আগে এপ্রিল মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে 2023 সালে পঞ্চায়েত ভোট ছিল, সেই কারণে একটু আগে টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল।
তারপরে দেখুন 2024 সালে ওই ধরনের কোনো ব্যানার প্রকাশ করা হয়নি, তবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়েছিলেন যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক বর্গদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করা হলো। এবং ওইতে তারিখটা কবে ছিল না 12ই জুন 2024, অর্থাৎ 2024 সালে 12ই জুন। অর্থাৎ আপনাদেরকে আমি 3টা সাল দেখালাম, 22 সালেও জুন মাসে দিয়েছে, 23 সালেও এপ্রিল মাসে দিয়েছে, 24 সালে জুন মাসে দিয়েছে এবং 22 সালের আগে 21 সাল 20 সাল ওই সময়ও বছরের প্রথম খরিফ সিজনের টাকা জুন মাসেই দিয়েছে। তো এবারেও 2025 সালে প্রথম যে খরিফ সিজনের টাকা সেটা জুন মাসেই কিন্তু দেবে, একদম জুন মাসেই দেবে। এখন মে মাস চলছে, সামনের মাসেই কিন্তু টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এক্সাক্ট কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু সরকার এখনও ঠিক করেনি বা কৃষি দপ্তর এখনও ডেট ঠিক করেনি। কৃষক বন্ধু প্রকল্পে ফাইনাল ডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের কাছে পারমিশন নিয়ে নিতে হয়, কারণ এই টাকাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোতাম টিপে প্রশাসনিক সভা বা পরিষেবা প্রদানের অনুষ্ঠান বা নবান্ন সভাঘর থেকে কিন্তু তিনি রিলিজ করে থাকেন। তাই মুখ্যমন্ত্রী যেদিন সময় হবে, যেদিন ওনার কর্মসূচি থাকবে সেই দিনেই কিন্তু টাকাটা ছাড়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বোতাম টিপে টাকাটা ছাড়বেন। তবে অফিসিয়াল ডেট খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং এই ধরনের ব্যানার খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। যখন এই ধরনের ব্যানার প্রকাশিত হবে সেই তথ্য আমাদেরকে জানিয়ে দেব। তো আপাতত যেটুকু আপডেট, জুন মাসেই টাকাটা দেবে। জুন মাসে আশা করা যাচ্ছে যে 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে টাকা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো অফিসিয়াল তারিখ ঠিক হলে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এবং আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম আপনারা অফিসিয়াল ব্যানার পেয়ে যাবেন দেখতে। এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।